বৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে চায় ইতালি। বাংলাদেশও চুক্তিটি করতে রাজি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির আসন্ন ঢাকা সফরে ওই চুক্তির আওতায় মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুদিনের সফরে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার ৫ মে দুপুরে ঢাকায় আসার কথা রয়েছে। এদিন ইতালির মন্ত্রী অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে সমঝোতা স্মারকটি সই হতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন পিয়ান্তেদোসি। এর বাইরে ঢাকা সফরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মূল লক্ষ্য জানতে চাইলে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতা। অভিবাসন ইস্যুতে দুই প্রান্তে যে ধরনের অপরাধ হয় সেগুলো যেন না হয় তার জন্য সহযোগিতা, যেমন তথ্য আদান প্রদান, ডাটা শেয়ারিং। অভিবাসন ইস্যুতে বাংলাদেশ ও ইতালি খুব গভীরভাবে কাজ করবে। এজন্য আমরা অনেকদিন ধরে ইতালির সঙ্গে একটা চুক্তি নিয়ে আলোচনা করছি। তাদের দিক থেকে এই চুক্তি করার বিষয়ে আগ্রহ বেশি। তারা চাইলে আমরাও প্রস্তুত আছি। অভিবাসন নিয়ে দুপক্ষ যে চুক্তি করতে চাইছে তার আওতায় কি কি থাকবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, প্রথমত নিয়মিত ও বৈধ অভিবাসন নিশ্চিত করা, বৈধ পথে কর্মী পাঠানো, বিশেষ করে দক্ষ কর্মী, পাশাপাশি অবৈধ পথে কর্মীরা যাওয়া বন্ধ করা। আর এক্ষেত্রে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে চায়। সরকারের দায়িত্বশীল আরেক কর্মকর্তা বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার প্রবণতা বাংলাদেশিদের মধ্যে প্রবল। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যাচ্ছেন। সে কারণে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালি যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। ইতালির মন্ত্রী বৈধ ও নিয়মিত অভিবাসন নিয়ে আলোচনা করবেন বলে আমরা আশা করছি।